হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে মোরগ পোলাওয়ের রেসিপি। আর সাথে থাকছে সমস্ত রকম মশলা আর জলের সঠিক মাপ সহ পোলাওটা ঝরঝরে করার ট্রিক্স অ্যান্ড টিপস। তো ফ্রেন্ডস, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, তবে কিন্তু আপনারা পুরো রেসিপিটা বুঝতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এটা কোনো বাসমতি চাল বা আরও অন্যান্য চাল নিয়ে হবে না, গোবিন্দভোগ চাল দিয়ে আমি আপনাদের মোরগ পোলাও করে দেখাবো। তো চালটাকে আমি আলতো হাতে একটু কচলে কচলে 2-3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা খুব ভালো করে ধুয়ে নিই, এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। অন্যদিকে মোরগ পোলাওয়ের জন্য এখানে মাংস নিয়েছি 400 গ্রাম, একদম হাড় ছাড়া মাংসটা নিয়েছি। এর উপরে আমি দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, এরপর দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেবো 1 চিমটি হলুদ সামান্য একটু রঙের জন্য, তারপর হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, এর ওপরে দিয়ে দেবো 3 টেবিল চামচ টক দই। এটা জল ঝরিয়ে আমি ব্যবহার করছি। টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। প্রায় 3 মিনিট মতো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, যাতে এই মশলাগুলো খুব ভালো করে মাংসের সাথে লেগে যায়। আর দেখুন, লেগ পিসটার মধ্যে আমি ছুরি দিয়ে এভাবে কেটে দিয়েছি যাতে সহজেই মশলা ঢুকে যায়। এরপর একটা ভাজা মশলা রেডি করব। তার জন্য গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী আর একটু গোটা ধনে নিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি তাওয়ার মধ্যে দিয়ে। এটাকে আমি একটা পাত্রে উঠিয়ে গুঁড়ো করে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সাদা তেল আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এটা আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়েছি। আমরা যেভাবে বিরিয়ানির পেঁয়াজ বেরেস্তা করি ঠিক ওভাবে করে নিতে হবে। বেরেস্তা করার সময় যদি এভাবে চিনি ব্যবহার করা হয় তাহলে বেরেস্তা ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে, আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক বেশি ক্রিস্পি হয়ে যায়। তারপর ওই কড়াইয়ে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে ছেঁকে রাখা চালগুলি আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আপনি চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটার ব্যবহার করতে পারেন, তবে কোনো মতে তেল দিতে যাবেন না, তাহলে গন্ধটা ভালো আসবে না। চালটাকে প্রায় 5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে যেই ভাজা মশলা তৈরি করেছিলাম সেটা গুঁড়ে এর মধ্যেই দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে আবারও 2 মিনিট খুব ভালো করে আমি চালটাকে ভেজে নিয়েছি। পোলাও রান্নার আগে যদি ঘিয়ের মধ্যে এরকম চালটা কিছুক্ষণ ভেজে নেওয়া যায় তাহলে পোলাওয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এরপর মাংস রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সরষের তেল, তারপর গোটা গরম মশলা আর 2টা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে হালকা 1 সেকেন্ড মতো এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আর এখানে মাংস রান্নার পেঁয়াজটা বেরেস্তার থেকে একটু মোটা হবে। দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে একটু নরম করে নেওয়ার পরে এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটাকে খুব ভালো করে ভেজে নেব। নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ম্যারিনেটের সময় আমি লবণ দিই, না হলে কিন্তু ম্যারিনেট করে রাখা মাংসের মধ্যে অনেকটা জল থেকে যেত। তারপরে মশলার মধ্যে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি। নেওয়া হয়ে গেলে আমি চিকেনগুলো ওপর থেকে তুলে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এই গ্রেভিটার মধ্যে আমি ভেজে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে চালটার সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। আর এই সময় আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এই গ্রেভির সাথে চালটা প্রায় 2 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 250 মিলি দুধ। এই 250 মিলি দুধের মধ্যে আমি 550 মিলি জল অ্যাড করলাম। এখানে দুধ আর জল মিলিয়ে মোট আমি 800 মিলি জল ব্যবহার করেছি। অর্থাৎ যতটা চাল নেবেন তার ডাবল কিন্তু জল ব্যবহার করতে হবে। আর আমি দুধ ব্যবহার করলাম এই জন্যই, কারণ এর রান্নার স্বাদটা দুধ দিলে অনেক বেশি ভালো হয়। আর এখানে আমার চালটা আধা ঘন্টা ভেজানো ছিল, আর মাংস রান্নার গ্রেভিটাও অনেক বেশি পরিমাণ ছিল, তাই আমি 200 মিলি জল কম দিয়েছি। আপনাদের চাল ভেজানো কিংবা মাংসর গ্রেভি যতটা পরিমাণ থাকবে সেই অনুযায়ী জলটা কিন্তু ব্যবহার করতে হবে। এতে মিষ্টির জন্য 1 চামচ চিনি আর 2টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে হালকা আছে দমে রেখে দেবো 10 মিনিটের জন্য। জলটা শুকিয়ে এলে এর মধ্যে রান্না করে রাখা মাংসগুলো এক এক করে খুব ভালো করে সাজিয়ে দেবো। খুব ভালো করে সাজানো হয়ে গেলে একদম কিন্তু চালের মধ্যে এগুলো ঢুকিয়ে দেবো না, উপর থেকে সাজিয়ে দেওয়ার পরে ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এই রোস্ট করে রাখা মশলার জন্য পোলাওয়ের স্বাদ কিন্তু দারুণ হবে। মশলাটা পুরোটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আগে থেকে করে রাখা বেরেস্তাটা এর মধ্যে খুব ভালো করে ছিটিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে হালকা আছে এটাকে আমি প্রায় 10 মিনিট দমে রেখেছিলাম। দেখুন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে আলতো করে ওপর নিচ করে আমি একটু নেড়ে নিয়েছি যাতে মশলার বেরেস্তাটা খুব ভালো করে এর সাথে মেখে যায়। আর এটা একটু
ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে। যেহেতু দুধ ব্যবহার করেছি সেই জন্য একটু জমাট বাঁধা আছে। দেখুন বন্ধুরা, এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়িতে কিন্তু অবশ্যই এরকম রেসিপি ফলো করে ট্রাই করবেন মোরগ পোলাও। এরকম গোবিন্দভোগ চালের মোরগ পোলাও খেতেও কিন্তু অসাধারণ লাগে। এরপর সুন্দর দেখানোর জন্য ওপর থেকে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম। আগে থেকে একটু বেরেস্তা আমি উঠিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে খুব ভালো করে সাজিয়ে দিলাম। আর বন্ধুরা, চালটা কিন্তু একদম খুব ভালো করে কুক হয়েছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। এই পোলাওয়ের মধ্যে ঝাল মিষ্টির সঠিক পরিমাণ ও কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছিল। আপনিও কিন্তু আমার এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন অসম্ভব মজার মোরগ পোলাও। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ।